আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো মাশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে আমার কালনের বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে। তো এখন যে অবস্থা, যে আবহাওয়া, যে পরিস্থিতি, তো এই পরিস্থিতিতেও আমার সবগুলো মুরগির বাচ্চা, সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এই বৈরী আবহাওয়ায়, এই বৃষ্টি বাদলে আপনাদের কী অবস্থা সেটাও দয়া করে কমেন্ট করে জানাবেন। মানে সারাদিনই বৃষ্টি, বৃষ্টি থামার কোনো নাম নাই, সারাদিনই মেঘলা আকাশ। এরকম বৃষ্টি টানা 2-3 দিন ধরে হচ্ছে আমাদের এখানে। তো এই খারাপ পরিস্থিতিতেও আমার সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো দেখতেই পারতেছেন যে আমার ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ, কারণ হচ্ছে আকাশ অনেক মেঘলা, মানে অনেক অন্ধকার। তো এই জন্যই মূলত ভিডিওটার মানে কোয়ালিটি অনেক খারাপ, ভালো করে দেখানো যাচ্ছে না, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মূলত ওদের আপডেট দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা করতেছি যে এই পরিস্থিতিতেও আমার মুরগির বাচ্চা সুস্থ আছে কিনা বা ওরা স্বাভাবিক আছে কিনা। তো সত্যি কথা বলতে আমি এখন ওদেরকে কোনো মেডিসিন দেই নাই, ওরা ওদের মার সাথেই আছে। শুধু খাবার হিসেবে ফিড দিতেছি আর পানি হিসেবে শুধু সাদা পানি চলতেছে। এখন পর্যন্ত কোনো ভিটামিনও দিই নাই, কোনো অ্যান্টিবায়োটিকও দিই নি। তো আপনাদের যদি বেশি বাচ্চা হয়, এই বৃষ্টির মধ্যে আপনারা ডক্সি এভেট নামে একটা পাউডার, একটা মেডিসিন আছে। এই মেডিসিনটার দাম 30 টাকা হবে এখন সম্ভবত। তো এই মেডিসিনটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনার মুরগির বাচ্চাদেরকে খাওয়াই দেবেন। ইনশাল্লাহ কোনো ঠান্ডা লাগবে না আর কোনো ঝিমানিও ধরবে না। আবার বরাবরের মতো আমার একই কথা বলতে হইতাছে যে যদি আপনারা সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে চান, আর এটাও চান যে আপনার একটা মুরগির বাচ্চা যেন অসুস্থ না হয়, একটা মুরগির বাচ্চা যেন মারা না যায়, তো এই যে এখানে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে 7-8টা ভিডিও আছে। সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ আপনার কোনো মুরগির বাচ্চাও অসুস্থ হবে না, মারাও যাবে না, ঝিমাবেও না ইনশাল্লাহ। তো এখানে আমি সম্পূর্ণভাবে গাইডলাইন দিচ্ছি কীভাবে পালন করবেন 1 থেকে 30 দিন পর্যন্ত, কারণ এই 1 থেকে 30 দিনের মধ্যেই মুরগির বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়। তারপরে ইনশাল্লাহ ওদের আর কোনো সমস্যা হয় না, তারপরে ইনশাল্লাহ আপনারা ছেড়েও পালন করতে পারবেন। কিন্তু এই 1 থেকে 30 দিন ওদেরকে আটকিয়ে পালন করতে হবে। তো মাশাল্লাহ এই যে দেখেন এই বৃষ্টির মধ্যে আমার কালনের গত ব্যাচের বাচ্চাদের অবস্থা। তো আলহামদুলিল্লাহ ওরাও সুস্থ আছে। আর এখানে যে একটা লাল মোরগ দেখতে পারতেছেন আর পুরো একটা সাদা একটা মুরগি দেখতে পারতেছেন, এই দুইটা মোরগ মুরগি আমার বাইরে ছাড়া ছিল, মানে ওরা উন্মুক্ত পরিবেশেই বড় হচ্ছিল বা উন্মুক্ত পরিবেশে ওরা ছাড়া। তো যেহেতু এখন সারাদিনই বৃষ্টি, তো ওরা যদি সারাদিন ছাড়া থাকে তাহলে ওরা বৃষ্টিতে ভিজে জ্বর ঠান্ডা লাগাবে, এমনকি যে কোনো টাইমে মারাও যেতে পারে। তো এই জন্য ওদেরকে আমি আটকিয়ে রাখছি যেন ওরা ভালো থাকে, ওরা যেন বৃষ্টিতে সারাদিন না ভিজে। তো ইনশাল্লাহ সামনে কয়েকদিনের মধ্যেই আমার এই সকল মোরগ মুরগিকে আর আমার কালনের এবারের বাচ্চাগুলোকে একসাথে সবাইকে ভ্যাকসিন দিয়ে দিব। তো অনেকে জানতে চাইছেন ভ্যাকসিন সম্পর্কে। তো ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও আছে, চাইলে এই ভিডিওটা এখনই দেখে নিতে পারেন যদি আপনার এখনই দরকার হয়। আর আমি যে ভ্যাকসিনটা দেই সেটা হচ্ছে একটা বেসরকারি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আপনারা বাচ্চা মুরগি আর এমনকি বড় মুরগি, এমনকি কবুতর সবাইকেই দিতে পারবেন, কোনো ভেজাল নেই। ভ্যাকসিনটার নাম হচ্ছে রানিভ্যাক্স প্লাস, এটা ইনসেপ্টা কোম্পানির ভ্যাকসিন। মানে ভ্যাকসিন নিয়ে অনেক কথা আছে যেগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না। তো ওই ভিডিওটা দেখে নেবেন, আর সামনে ইনশাল্লাহ ভ্যাকসিন নিয়ে নতুন একটা ভিডিও আসবে। তো এই ভ্যাকসিনটা আপনারা 2 লিটার পানিতে এই ভ্যাকসিনটা মানে মিক্স করতে হয়। তো এগুলো সম্পূর্ণ প্রসেস আছে, তো সেটা ইনশাল্লাহ ভিডিওতে বলা আছে। তো আর সামনে ইনশাল্লাহ ভিডিও আনবো। তো এই যে দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর এই যে দেখেন গ্রামীণ পরিবেশের একটা সৌন্দর্য, যে বৃষ্টি নামলে টিনের চাল থেকে যে পানিটা পড়ে সেটা মানুষ জমা করে রাখে, পরে এই পানি দিয়ে ভাত রান্না করলে ভাতটা অনেক ফ্রেশ হয়। আর এই যে দেখেন পুকুরে কীরকম বৃষ্টি হচ্ছে, মানে অনেক বৃষ্টি হচ্ছে সারাদিন, বৃষ্টি থামার কোনো নামই নেই। তো এই ছিল আজকের ভিডিওটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হয়েছে যে আমার পোষা প্রাণীগুলো কেমন আছে, কী করতেছে, ইত্যাদি ইত্যাদি এগুলোই। তো আপনাদের পশু প্রাণীও কেমন আছে বৃষ্টি বাদলে সেটা দয়া করে জানাবেন কমেন্ট করে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।